মিষ্টি মিষ্টি সকালে শুভেচ্ছা। দেখো বন্ধুরা, রোজের মতন আমি আবারও উঠে গেছি। আবারও দেখো রান্না কিছুটা করেছি, করে তোমাদের দাদাভাইকে দাদাভাই ডিউটি বেরোবে, ওই জন্য রান্নার টিফিন একদম গুছিয়ে টুছিয়ে দিয়েছি। আর কিছু রান্না বাকি আছে। আর আমি একটুখানি বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের দাদাভাই যাচ্ছে তাই। আর দেখো মুখ চোখ কী অবস্থা লাগছে, সকালবেলা ক্লান্ত মুখ একদম। আর সকালবেলা একটু এসে ওখানে দাঁড়াতে খুব ভালোই লাগে। দেখো পরিবেশটা তোমাদের সাথে আবারও একটু পরিবেশটা শেয়ার করছি। আর ওদিক থেকে আমার ছোটো যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে, বলছে দিদি কী করছে। এই যে তোমাদের দাদাভাই বেরোচ্ছে দেখো ডিউটি, আর আমিও দাঁড়িয়ে আছি। তো ওই যে আমাকে দেখে হাসছে যে ভিডিও করছি তাই। তো চলো, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল ডিউটি। আর এদিকে তো মেয়ের পরীক্ষা, তোমরা জানো আজকের থেকে পরীক্ষা স্টার্ট। তো তাও তোমাদের টাটা দিয়ে দিল তোমাদের দাদাভাই। আর এবার আমি যাব, দেখি রান্নাঘরে বাকি রান্নাটা কি আছে সেটা একটু গুছিয়ে নিই। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আজকে কি কি রান্না করেছি। চলো তোমাদের দেখাই। তো রান্নার মধ্যে গরম ভাত তো হয়েই ছিল, কিন্তু তোমাদের দাদাভাই নেবে হচ্ছে পান্তা ভাত। গরম পড়েছে যেহেতু, এটা রাত্রে ভাত করেছিলাম, সেই ভাতটা জল ঢেলে রেখেছিলাম, সেই ভাত নিয়েছে। তার সাথে ছিল আলু ভাজা। আর আমি করেছি সকালবেলায় এঁচোড় রান্না করেছি। দেখো এঁচোড়টা টকবক টকবক করে ফুটছে, নিরামিষ এঁচোড় রান্না করেছিলাম। আর তাই তোমাদের দাদাভাই এই যে এঁচোড় দিয়ে আর হচ্ছে পান্তা ভাত আর আলু ভাজা নিয়ে গেছে টিফিনে। আর এদিকে দেখো আমি মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, পটল ভাজা হচ্ছে একটা সাইডে, মুসুর ডাল। আর এদিকে আম কেটে রেখেছি, আম ডাল তো খেতে ইচ্ছা করছে গরম পড়ে গেছে বলে, তো এই যে আম কেটে রেখেছি। তার ফাঁকে দেখো তোমাদের একটু দেখাই, সোনার পরীক্ষা যেহেতু ঘরে বসে বই পড়ছে, আর আমি ওদিকে গুছিয়ে নিয়ে টুক করে আবার একটু ঘরে এসে ওর ভিডিওটা করে নিলাম। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে সব গুছিয়ে স্নান টান করে মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম পরীক্ষা দিতে। ওদের 11টার থেকে পরীক্ষা। তো আমরা দুজন বেরিয়ে গেছি। রৌদ্রের মানে তো খুব বেশি রৌদ্র, মানে ছাতা ছাড়া তো চলাই যাবে না, এত ঝলকানো রৌদ্র। মানে পরে বেরোবো কী করে, তাই চিন্তা করছি যে তখন সবে 11টা, এই অবস্থা বেলায় তাহলে কি অবস্থা হতে পারে। তো এই কিন্তু কিছু উপায় নেই, নিয়ে তো বেরোতেই হবে। আর যেহেতু টানা পরীক্ষা চলছে একদম শনিবার পর্যন্ত, টানা দুটো দুটো করে পরীক্ষা। এরপরে দেখো ওর একটা বন্ধু ওর যাচ্ছিল ওর বাবার সাথে বাইকে, তো ওকে ওর বাবা নামিয়ে দিল। তো দেখো আমরা তিনজন মিলে একসাথে আনন্দ করতে করতে যাচ্ছি, পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি। এবার বলছে আন্টি একটুখানি ভিডিও করো। এবার আমি মানে ছবি তোলো করতে গিয়ে আমি ভিডিওই করে দিচ্ছি, ছবি আর তুলতে পারছি না। তারপরে অনেক কষ্ট করে একটা ছবি তুলে ফেললাম। ভীষণ গরম, ভীষণ গরম। সোনাকে নিয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছি। পরীক্ষা কেমন হয়েছে? ও বাবা, দেখা যাবে, খাতা বেরোলেই তখন দেখা যাবে কেমন হয়েছে পরীক্ষা। বিনা পড়াশোনায় পরীক্ষা। যখন করি তখন তুমি ভিডিও করো, আর যখন আমি পড়ি না তখন তুমি ঘরে ও আসো। আচ্ছা আচ্ছা, তাই? যখন পড়ে না তখন আমি ঘরে আসি, আর যখন পড়ে তখন আমি ভিডিও করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন আমি ভালো কাজ তাহলে আমি ঘরে এবার থেকে ক্যামেরা লাগাতে হবে একটা, আর রান্নাঘরে দেখব, ঠিক আছে? ওকে। লাগাওনি কবে? লাগানোই তো আছে ঘরে।